নমস্কার, আমি রানানাথ। একটা বিরাট বড় আপডেট এসেছে, যেটা হচ্ছে $500 বিলিয়ন ভারত এবং আমেরিকার মধ্যে। ভারত ও আমেরিকার মধ্যে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে $500 বিলিয়ন নিয়ে যেতে চলেছে। দ্বিপাক্ষিক যে বাণিজ্য, তার মানে আগের থেকে পুনরায় ডবল। বুঝতে পারছেন? সেক্ষেত্রে এই যে চুক্তি হয়েছে, এই চুক্তির মধ্যে আমরা জানবো যে প্রতিরক্ষা খাতে, প্রযুক্তি খাতে ও জ্বালানির খাতে কী কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং ট্রাম্প এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কী কী আলোচনা হয়েছে, এবং এর ফলে কী কী ভালো দিক ভারতবর্ষ পেতে চলেছে, সেই জিনিসটা আজকে পুরোপুরি জানবো। চলুন নেক্সট পয়েন্টে আসা যাক। এবং এই পয়েন্টের থেকেই শুরু হচ্ছে যে আমি ওর মধ্যে কী কী ঘটনাগুলো ঘটেছে সেগুলো পুরোপুরি ক্লিয়ার করব। তো প্রথম যে বাণিজ্য চুক্তি ও মিশন 500 যেটা নেওয়া হয়েছে, বাণিজ্য চুক্তি ও মিশন 500 বলতে মিশন 500 বলা হচ্ছে কিন্তু ওই 500 বিলিয়ন ডলারের যে চুক্তি হয়েছে সেটাকে কিন্তু মিশন 500 নাম দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি 13, 2025 ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে দুই দেশের মিশন 500 ঘোষণা করে। দুই দেশ মিশন 500 ঘোষণা করে, যার লক্ষ্য 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $500 বিলিয়ন পৌঁছানো। দ্বিপাক্ষিক বাণিজ্য বলতে আমদানি রপ্তানি। আমদানি বলতে আমরা যখন সাপোজ আমি আমাদের ভারতকে দিয়ে বোঝাই, আমরা কোনো জিনিস বিদেশ থেকে আমাদের দেশে কিনছি, আমাদের দেশে নেই, সেটা পাওয়া যাচ্ছে না, বিদেশ থেকে আনছি, সেটাকে আমদানি বলছে। এবং যখন আমরা আমাদের কোনো জিনিস প্রচুর পরিমাণে আমরা উৎপাদন করছি, সেটা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা ঘরে আনতে পারছি, সেটাকে রপ্তানি বলা হচ্ছে। বিশেষ করে রপ্তানি করলে পরে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আসতে পারে এবং আমরা লাভ করতে পারি। সেক্ষেত্রে এই যে বাণিজ্য চুক্তি ও মিশন 500, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আরও যে বিষয়গুলো উঠে এসছে, কিছু পয়েন্ট উঠে এসছে, সেগুলো আমি আলোচনা করি। সেই বিষয়ের মধ্যে একটা বিরাট বড় বিষয়, আমেরিকা থেকে ভারতের তেল ও গ্যাস আমদানি বৃদ্ধি পাচ্ছে। মানে এই যে চুক্তি হয়েছে, এই চুক্তিতে বলা হয়েছে ভারতকে তেল ও গ্যাস আমদানি বেশি করা হবে। বুঝতে পারছেন? অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি কি, আমাদের যে পরিচালনা ব্যবস্থা, মানে আমরা যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, এর মাধ্যমে কিন্তু তেল গ্যাস, আমরা যখন গাড়ি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, তেল, আমরা কোনো কারে করে যাচ্ছি, সেটাতে গ্যাসও হতে পারে, তেলও হতে পারে। সেক্ষেত্রে এই চুক্তির জন্য কিন্তু তেলের দাম বা গ্যাসের দাম কমতেও পারে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে এই চুক্তির আওতায় আমেরিকা থেকে ভারতের জ্বালানি আমদানি $15 বিলিয়ন থেকে বাড়িয়ে প্রায় ডবলের কাছাকাছি $25 বিলিয়ন এর মতন বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে, যা ভারতের শক্তি নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আরও কী কী ব্যবস্থা করা হয়েছে? প্রতিরক্ষা খাতে কি বড় চুক্তি হয়েছে? প্রতিরক্ষা খাতে একটা কিন্তু বিরাট বড় চুক্তি হয়েছে, সেটা কিন্তু F-35 এর নাম আমরা আগে শুনেছি কিনা, যেটা হচ্ছে একটা ফাইটার বিমান, অতি দ্রুতশীল বিমান। তার যে কার্যক্ষমতা সেটা আমি দেখাচ্ছি। তার আগে যে চুক্তিটা হয়েছে সেটা বলে নিই। প্রতিরক্ষা খাতে বড় আপডেট এসে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে F-35 স্টেলথ ফাইটার, যেটা আমি বলছিলাম F-35, এবং 6টি অতিরিক্ত P-81 ম্যারিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট কেনার ব্যাপারে সম্মতি জানিয়েছে, যেটা ভারতকে আগে আমেরিকা দিচ্ছিল না, এখন ডোনাল্ড ট্রাম্প সেটা করেছে। এর ফলে যে F-35 স্টেলথ ফাইটার, এটা যদি ভারত পায় তাহলে কি হতে পারে? আগে F-35 এর যে ব্যাপারগুলো, এর মধ্যে কি কি ফিচার্স আছে এবং এর গতি কত, সেটা জেনে নিন একটু ভালো করে, তারপরে বুঝতে পারবেন F-35 এর দম কতটা। এই সুপারসনিক ফাইটারের গতি দেখুন, গতি দেখলে বুঝতে পারবেন ম্যাচ 1.6, যেটা প্রায় 1931 কিলোমিটার পার ঘন্টা। বুঝতে পারছেন? পার হাওয়ার 1931 কিলোমিটার, 1 ঘন্টার মধ্যে 1931 কিলোমিটার পার। ও মাই গড, আমার ভাবতেও তো সেটা কীরকম হচ্ছে। ভাবুন আপনি একটু, যে এটা যদি আমরা পাই তাহলে আমাদের প্রতিরক্ষা খাতে কতটা উন্নতি হবে। সেক্ষেত্রে আমরা প্রতিরক্ষা খাতে কত ভালো জায়গা জমাতে পারবো। দেখুন, এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে প্র্যাট অ্যান্ড হুইটনি F-135। এর কমব্যাট রেঞ্জ যেটা, সেটা হচ্ছে 1379 কিলোমিটার। ভাবতে পারছেন? কমব্যাট রেঞ্জ 1379 কিলোমিটার, যার সেন্সার অত্যাধুনিক AESA রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এই স্টেলথ টেকনোলজি শত্রু র্যাডার সহজে শনাক্ত করতে পারে না। তার মানে আমরা যখনই আমাদের দেশে ধরুন সাপোজ কোনো র্যাডার লাগানো আছে, সেটা অন্য দিক থেকে যদি কোনো ফাইটার জেট আসে, তাহলে সেই র্যাডার ধরে ফেলে। কিন্তু এতে এমন প্রযুক্তি, এমন অত্যাধুনিক AESA রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম লাগানো হয়েছে, এর ফলে কি হবে, কোনো র্যাডারে এটাকে ডিটেক্ট করতে পারবে না। সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিরাট বড়
নিশ্চুপভাবে কোনো এরিয়াতে ঢুকে যেতে পারবে। ভাবতে পারছেন কত বড় সক্ষমতা রাখে? এবং এর যে আর্মস মানে অস্ত্র বহনকারী ক্ষমতা সেটা দেখুন, এইম 120, AMRAAM, AIM 9X, সাইড উইন্ডার, GBU 12, প্যাবওয়ে 2 এবং আরও উন্নত ক্ষেপণাস্ত্র কিন্তু এই সুপারসনিক ফাইটার F-35 বহন করতে সক্ষম। তাহলে বুঝতে পারছেন যার রেঞ্জ এত, যার তেজ এত, সেই জিনিস যদি ভারতে আসে তাহলে কত উন্নতি হবে। তবে এর দাম একটা বিরাট বড় জিনিস, সেই দামের কথাটাও আপনাদেরকে বলে দিই। প্রায় একটার দাম 80 মিলিয়ন থেকে 100 মিলিয়ন ডলার। বুঝতে পারছেন, দামও আছে, দামের দিকটা ভাবতে হবে। নেক্সট যে প্রযুক্তি খাতে যে কথাটা উঠে এসছে সেটা হচ্ছে ট্রাস্ট এবং কম্প্যাক্ট। প্রযুক্তি খাতের মধ্যে মহাকাশ, AI এবং সেমিকন্ডাক্টর খাতে যৌথ উন্নয়নে কাজ করা হবে। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথ উন্নয়নে যে মহাকাশের যে গবেষণা হচ্ছে সেটা যৌথ উন্নয়নে করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও। সেক্ষেত্রে যে ডিপসিক যে চায়না নিয়ে এসছে ChatGPTর যে অধীনে, আমরা জানি কি ChatGPTতে আমরা যখন কিছু বলি তখনই ChatGPTতে তার উত্তর চলে আসে, সেরকমই কিন্তু চীন তাদের একটা বিরুদ্ধে একটা অ্যাপস নিয়ে চলেছে, যেটা ডিপসিক, সেটা কিন্তু পুরোপুরি ফ্রি। সেক্ষেত্রে আমেরিকার মাথাটা কিন্তু একটু নড়ে গেছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা এখন ভারতের সাথে সুপরামর্শ করছে এবং এই টেকনোলজি দিকটাকে দুই দেশই উন্নত করতে চাইছে। এর ফলে কি হবে, ভারতেরও যেরকম সুবিধা হবে সেরকম কিন্তু আমেরিকারও সুবিধা হবে ভারত থেকে। কেননা ভারতের বেশিরভাগ ইঞ্জিনিয়ার, বেশিরভাগ বৈজ্ঞানিক গিয়ে বসে আছে আমেরিকাতে। আপনি ভাবুন একটু কথা, সেই দেশ আমাদের সাথে চুক্তি করছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি হেল্প পাই, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু একটা বিরাট বড় সামনের দিকে এগোনোর বিষয়। এই কথাটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে দুটো বিষয়, যেটা হচ্ছে ট্রাস্ট এবং কম্প্যাক্ট, এই দুটো চুক্তি করা হয়েছে। এই ট্রাস্ট ও কম্প্যাক্ট দুটো কি? ট্রাস্ট হচ্ছে ট্রান্সফর্মিং দ্য রিলেশনশিপ ইউটিলাইজিং স্ট্র্যাটেজিক টেকনোলজি, যেটাকে ট্রাস্ট বলা হচ্ছে। আর কম্প্যাক্টটা হচ্ছে ক্যাটালাইজিং অপরচুনিটিস ফর মিলিটারি পার্টনারশিপ, অ্যাক্সিলারেটেড কমার্স অ্যান্ড টেকনোলজি। এই দুটি উদ্যোগ কিন্তু পুরোপুরি নেওয়া হয়েছে, এই চুক্তি দুটো কিন্তু করা হয়েছে। এর ফলে মহাকাশ, AI এবং সেমিকন্ডাক্টর খাতে যৌথ একটা বিরাট বড় হচ্ছে উদ্ভাবন হতে চলেছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে, এই যে মোদি আর ট্রাম্পের যে হচ্ছে আলোচনা, এই আলোচনার মধ্যে উঠে এসেছে সেটা হচ্ছে পারমাণবিক শক্তির সহযোগিতা। তার মানে ভারত পাচ্ছে পারমাণবিক শক্তির সহযোগিতা। সেটা কি? US এবং ইন্ডিয়ার মধ্যে 123 সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট চালু হয়েছে, যেটা ভারত মার্কিন ডিজাইনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারে। বুঝতে পারছেন, ভারত মার্কিন ডিজাইনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারবে। তার মানে তারা তাদের ডিজাইনটাকে আমাদের সাথে শেয়ার করছে, সেক্ষেত্রে ভারতের উন্নতি। সেক্ষেত্রে আরও একটা জিনিস উঠে এসছে, সেটা হচ্ছে অবৈধ অভিবাসন ও মানব পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, যেটা ডোনাল্ড ট্রাম্প আসার সাথে সাথেই আমরা বুঝতে পেরেছি। প্লেনে করে ওখান থেকে যত সব বেবোদ আবোদের দল আছে তাদেরকে ভারতে আনছে। আমি বেবোদ আবোদ কেন, কোন কারণে, কিসের জন্য বলছি? ভাই, ভারত থেকে গেছিস, ভারত থেকে গিয়ে ওখানে গিয়ে খালিস্তান মানে ভারতের একটা অংশকে ভেঙে খালিস্তান হিসেবে নাম দেবে। ভাবতে পারেন, এত বড় জঙ্গি মনোভাবাপূর্ণ মানুষজন যাচ্ছে। এক দেশের মানুষ যদি অন্য জায়গায় যায়, এই ধরনের কথাবার্তাই শুধু মাথার মধ্যে আসবে। এখন ভারতের লোক যদি বাংলাদেশে যায়, বাংলাদেশের লোক যদি ভারতে আসে, অবৈধ অভিবাসন হচ্ছে না, মাইগ্রেশন হচ্ছে না? সেক্ষেত্রে ভারতের লোক যদি বাংলাদেশে যায়, আমেরিকায় যায়, সেক্ষেত্রেও তো মাইগ্রেশন হচ্ছে। মাইগ্রেশনের ফলে ওখানকার যে জনসংখ্যার যে প্রবলেমটা হচ্ছে, একটা মাইগ্রেশন হলে, একটা দেশ থেকে অন্য দেশে মাইগ্রেশন হলে এবং তারা এসে যদি এই দেশের বাসিন্দা হয়ে যায়, সেক্ষেত্রে দেশের জনসংখ্যা বেড়ে গেল, কম্পিটিশন বেড়ে যাবে, চাকরির ক্ষেত্রে প্রবলেম হবে, সেক্ষেত্রে আরও বিভিন্ন কিছু প্রবলেম হতে পারে। তারপরে জঙ্গিও ঢুকে যেতে পারে আমাদের এরিয়ার মধ্যে। সেই মুহূর্তে দাঁড়িয়ে এই জিনিসগুলো রোখার জন্য কিন্তু মোদি এবং ট্রাম্প একটা বিশেষ কথা জানিয়েছে। অবৈধ অভিবাসন রোধের জন্য দুই দেশ একসঙ্গে কাজ করবে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছে গত সপ্তাহে 104 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে এবং প্রধানমন্ত্রী মোদি বলেছেন অবৈধ অভিবাসীদের কোনো অধিকার নেই অন্য দেশে থাকার। বুঝতে পারছেন কি করতে চলেছে? এই অবৈধ অভিবাসন কিন্তু ভারতেও শুরু হবে। এই জিনিসটা কিন্তু অবৈধ অভিবাসনকে আটকানো শুরু হবে ভারতে, এবং এই যে মানব পাচার এর বিরুদ্ধে কিন্তু ভারতও আস্তে আস্তে কথা বলতে শুরু করেছে। এই জিনিসটা কিন্তু বিরাট বড় বিষয়। নেক্সট, এই এতগুলো যে আলোচনা হয়েছে এর মাধ্যমে একটা উপসংহার উঠে চলে এসছে এবং নতুন যুগের যে সূচনাটা হচ্ছে, এটাতে আপনাদের কি মনে হয়
এই যে ঐতিহাসিক চুক্তি হয়েছে, এই ঐতিহাসিক চুক্তিতে ভারতের কি উন্নতি, না আমেরিকার উন্নতি, নাকি ভারত আমেরিকা দুই দেশের উন্নতি, নাকি আমেরিকার কোনো কূটনৈতিক চাল হতে পারে? সেক্ষেত্রে আপনাদের কমেন্ট অবশ্যই আমার কাছে বিরাট গুরুত্বপূর্ণ এবং মানুষের কাছে বিরাট গুরুত্বপূর্ণ যে আমরা যে কথাটুকু বলছি সেই কথাটুকু কতটা পরবর্তীকালে ভারতের জন্য প্রযোজ্য হবে। এই ঐতিহাসিক চুক্তিগুলো শুধু বাণিজ্য নয়, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং শক্তি খাতে ভারত ও আমেরিকার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আপনার মতামত কি অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন, তার কারণ খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। এটা এই চ্যানেলের প্রথম ভিডিও। নেক্সট ভিডিও প্রতিদিন আসতে চলেছে, নেক্সট আসতেই থাকবে। আপনারা দেখবেন, এই ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবেন এবং এই ধরনের বিভিন্ন নিউজ পেতে যদি আপনাদের জানতে ইচ্ছা হয় কোনো কিছু আমার কাছে অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন এবং এই যে চুক্তিটা এটা কি পরবর্তীকালে ভারতকে এগিয়ে নিয়ে যাবে নাকি পিছিয়ে নিয়ে যাবে সেই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।